সারা বছর সেভাবে জল না থাকলেও বর্ষায় প্রলয় রূপ ধারণ করে রায়ডাক নদী। কোচবিহারের তুফানগঞ্জের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রায়ডাক। রায়ডাকের ভাঙনে প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষি প্রধান এই গ্রামের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, অবিলম্বে নদীর বাঁধ মেরামত না হলে গোটা গ্রাম তলিয়ে যাবে নদীগর্ভে। গ্রামের একমাত্র শ্মশান যাওয়ার রাস্তাটির অধিকাংশ ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। আমাদের মেন সমস্যা হচ্ছে মানে নদীর বাঁধটা। আমার বাঁধটা আছে, ওদিকে শ্মশান ঘাট আছে, আমাদের শান্তি আশ্রম আছে, এদিকে মোটামুটি এই দিক থেকে শুরু করে মোটামুটি এদিকে মোটামুটি 400 বাড়ি আছে, তার মধ্যে 200 বিঘার মতো খেতি জমি আছে। এটা আমার মানে এইটা বাঁধটা যদি মানে না হয় তাহলে এই রাস্তাটা ভাঙলে তো আমার বিশাল অসুবিধা হবে। আমরা আশ্রম যাওয়া আসার জন্য ভালো হয়, একটা প্রোগ্রাম দিতে চাই, মেলা দিতে চাই, এই জন্য মানে রাস্তাটা ভাঙার জন্য গাড়ি আসে না। তো এটা ভালো হয়ে গেলে আমাদের রাস্তাটা হচ্ছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ছিল তৃণমূলের দখলে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বিজেপি পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। এলাকার পঞ্চায়েত সদস্যের অভিযোগ, তাঁরা বিডিও ও সেচ দপ্তরকে একাধিকবার বাঁধের বিষয়টি জানিয়েছেন। বাঁধ মেরামত নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজ্যের শাসক দল। প্রধানের মারফত আমরা বিডিও অফিসে কমপ্লেনটা দিয়েছি, কিন্তু এরিগেশন ডিপার্টমেন্ট বিডিও ম্যাডামকে বলছি, এরিগেশন ডিপার্টমেন্টকে বলে যেন আমাদের নদী ভাঙনটা দ্রুত করে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ভিটে মাটি হারানোর আশঙ্কায় ভুগছেন বাঁশরাজা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, বর্ষার আগে বাঁধ মেরামত করা না হলে তাদের পথে বসতে হবে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।